তো আজকের ভিডিওতে হচ্ছে যেটা করব সেটা হচ্ছে লিপিড বা চর্বি। এখন সবকিছু শুরু করার আগে আসলে লিপিড কি ওইটা আমাদেরকে জানতে হবে। লিপিড হচ্ছে একটা জৈব যৌগ, কিন্তু কোন ধরনের জৈব যৌগ? লিপিড হচ্ছে এস্টার। ওকে, আচ্ছা। এখন এস্টার আমরা কিভাবে পাই? যেমন জৈব যৌগে একটা বিক্রিয়া আছে, এস্টারিফিকেশন বিক্রিয়া। অ্যাস্টারিফিকেশন বিক্রিয়ায় দুই ধরনের জিনিসকে বিক্রিয়া করা হয়, অ্যালকোহল আর হচ্ছে অ্যাসিড। অ্যালকোহল আর হচ্ছে অ্যাসিড, তো ওরা মিলে হচ্ছে পানি প্লাস অ্যাস্টার তৈরি করে। স্পেশালি অ্যাসিডটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। আচ্ছা, কীরকম? যেমন আমি একটা অ্যালকোহল নিলাম আর একটা অ্যাসিড নিলাম, তো এখানে যেই কাজটা হবে, এইখান থেকে শুধুমাত্র হাইড্রোজেনটা চলে যাবে আর এখান থেকে হচ্ছে ওএইচটা চলে যাবে, ওরা মিলে হচ্ছে ওয়াটার জেনারেট করবে। তখন এই অংশটা আর এই অংশটা মিলে হচ্ছে একটা যৌগ তৈরি হয়, CH3 CH2 C ডাবল বন্ড ও। আর এই লাল পার্টটা হচ্ছে এই পার্টটা। তো এই যে অংশটা, এই গ্রুপটাকেই বা এই জিনিসটাকেই বলা হয় অ্যাস্টার, বা এই পুরাটাই হচ্ছে অ্যাস্টার। এর সাথে হচ্ছে আমার এই পানি তৈরি হবে। তার মানে যেমন অ্যাসিড আর অ্যালকোহল মিলে অ্যাস্টার তৈরি হয় বা লিপিড তৈরি হয়, লিপিডকে যদি আমরা ভাঙি অবশ্যই আমরা অ্যালকোহল আর ফ্যাটি অ্যাসিড পাবো। তো প্রত্যেকটা লিপিডই আসলে এরকম অ্যালকোহল আর ফ্যাটি অ্যাসিডের তৈরি। আচ্ছা, তো এখন আয় লিপিডের শ্রেণী বিভাগে। আচ্ছা, তো প্রথমে লিপিডকে 3 ভাগে ভাগ করা হয়। একই রকম প্রোটিনে যেমন আমরা দেখছি যে সরল, তারপরে হচ্ছে যুগ্ম, তারপরে হচ্ছে উদ্ভূত। ওকে, সরলের ক্ষেত্রে কি হবে? সরলের ক্ষেত্রে হচ্ছে এরা জাস্ট এস্টার, অর্থাৎ অ্যালকোহল আর হচ্ছে ফ্যাটি অ্যাসিড মিলে এই ধরনের সরল লিপিড তৈরি করে। যুগ্মর ক্ষেত্রে হচ্ছে সরল লিপিড সাথে হচ্ছে অলিপিড বা নন লিপিড জাতীয় দ্রব্য যুক্ত থাকবে, যেমন প্রোটিন থাকতে পারে, কার্বোহাইড্রেট থাকতে পারে। আর উদ্ভূত লিপিড হচ্ছে লিপিড ছিল ওইখান থেকে নতুন কোনো লিপিড তৈরি করতেছে। ঠিক আছে, আচ্ছা। এখন সরল লিপিডের ক্ষেত্রে এই অ্যালকোহলের উপর ভিত্তি করে, অর্থাৎ অ্যালকোহলের উপর ভিত্তি করে এইটাকে আবার 2 ভাগে ভাগ করা হয়। যদি মনো বা এক অ্যালকোহল গ্রুপ হয়, বা যদি 3 অ্যালকোহল গ্রুপ থাকে, অর্থাৎ 3টা OH গ্রুপ থাকে, এদেরকে বলা হয় নিউট্রাল লিপিড। ঠিক আছে, যেমন এদের উদাহরণ কি কি আছে? এদের উদাহরণ হিসেবে আছে অয়েল আর ফ্যাট। এবং যেহেতু 3, এদের স্ট্রাকচারটা এমন দেখতে, গ্লিসারল থাকে, অর্থাৎ CH2OH CHOH অ্যান্ড CH2OH। এদের সাথে হচ্ছে আমার ফ্যাটি অ্যাসিডের বিক্রিয়া হবে। এবং প্রত্যেকটা থেকে হাইড্রোজেন অ্যান্ড OH 3 বার করে চলে যাবে, অর্থাৎ আমি 3 মোল পানি পাবো। তখন হচ্ছে এদের কেমন দেখতে হবে? তখন এরা হচ্ছে এমন দেখতে,
এবং এদের মধ্যে এরকম বন্ড তৈরি হবে। এই জিনিসটা হচ্ছে এই অয়েল বা ফ্যাটের গঠন। অয়েল বা ফ্যাটের মধ্যে আসল পার্থক্য হচ্ছে তাপমাত্রায়। যেমন 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অয়েল হচ্ছে লিকুইড থাকে, আর ফ্যাট সলিড থাকবে। এখন কোশ্চেন হচ্ছে কেন? এখন আমরা জানি যে কোনো কিছুর আণবিক ভর যত বেশি হয় তত হচ্ছে ও বেশি ভারী হয়। তার মানে হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াসে যেহেতু ফ্যাট হচ্ছে সলিড থাকতেছে, তার মানে ফ্যাটের আণবিক ভরটা বেশি হবে এবং ফ্যাটে যেই অ্যাসিডগুলো যুক্ত হচ্ছে ফ্যাটি অ্যাসিডগুলো আরও লম্বা চেনের হবে বা বড় আকৃতির হবে। এই কারণে হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াসে সলিড থাকে। এখন এই রিলেটেড পড়াশোনার ক্ষেত্রে আমাদেরকে উদাহরণগুলো শিখতে হয় যে তেলের উদাহরণগুলো কী কী, সয়াবিন তেল, সরিষার তেল। ফ্যাটের উদাহরণ কী কী, মাছের চর্বি বা হচ্ছে গরুর চর্বি বা প্রাণীর চর্বি। কিন্তু একটা এক্সাম্পলে সবার ভুল যায়, সেটা হচ্ছে যে ফ্যাট সলিড। শীতের বেলাতে আমরা দেখি যে নারিকেল তেলটা হচ্ছে জমাট বেঁধে থাকে। তাহলে আসলে অনেকে নারিকেল তেল তেল করতে করতে অয়েল শুধু আসলে নারিকেল তেলের উদাহরণটা দেয়, কিন্তু সেটা হবে না। অয়েল হচ্ছে আসলে ফ্যাটের উদাহরণ। এটা হচ্ছে ফ্যাট। কারণ শীতের বেলাতে যখন আমরা দেখেছি 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে টেম্পারেচারটা চলে আসতেছে, তখন হচ্ছে নারিকেল তেলটা তেল হিসেবে কাজ করে। আচ্ছা, এরপরে কথা হচ্ছে যে ফ্যাটের মধ্যে প্রকারভেদ আছে। যে ফ্যাট হচ্ছে দুই রকমের। একটাকে বলা হয় স্যাচুরেটেড ফ্যাট, আরেকটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাট। ওকে, স্যাচুরেটেড ফ্যাটটা হচ্ছে এখানে যে অ্যাসিডটা থাকবে ওর মধ্যে কোনো দ্বিবন্ধন থাকবে না। দেখতে অনেকটা এমন হবে। এটা হচ্ছে একটা স্যাচুরেটেড ফ্যাটের ছবি, জাস্ট লাইক দিস। এরকম সবগুলো কার্বন কার্বনের মধ্যে একটা বন্ধন থাকবে। আর আনস্যাচুরেটেড ফ্যাটে কার্বন কার্বনের মধ্যে কোনো না কোনো কার্বনে একটা হতে পারে, দুইটা হতে পারে, সেখানে দ্বিবন্ধন অথবা কার্বন কার্বনের মধ্যে ত্রিবন্ধন থাকতে পারে। যেমন আমি যদি এটাকেই বানাইতে চাই, তাইলে এখানে মনে করলাম দ্বিবন্ধন আছে এবং এখানে একটা হাইড্রোজেন কম আছে এবং এখানে একটা হাইড্রোজেন কম আছে। আবার মনে করলাম এখানে ত্রিবন্ধন আছে, তাহলে এখানে দুইটা হাইড্রোজেন কম হবে আর এখানে হচ্ছে দুইটা হাইড্রোজেন কম হবে। তাহলে এইটা হবে আনস্যাচুরেটেড ফ্যাটের উদাহরণ। এখন বাস্তবে কোনটা বেশি সেফার? হ্যাঁ, এটা আমাদেরকে মনে রাখতে হবে যে আনস্যাচুরেটেড হচ্ছে মোর হেলদি স্যাচুরেশনের চেয়ে আনস্যাচুরেশন বা আনস্যাচুরেটেড ফ্যাটটা হচ্ছে মানুষের জন্য তুলনামূলক স্বাস্থ্যকর। আচ্ছা, এরপরে আরেকটা ভাগ আসে যে সিস আর হচ্ছে ট্রান্স ফ্যাটি অ্যাসিডের উপর ভিত্তি করে। সিস ফ্যাটি অ্যাসিড কন্টেইনিং আর ট্রান্স ফ্যাটি অ্যাসিড কন্টেইনিং। আশা করি ফ্যাটি অ্যাসিড বলতে বোঝা যাচ্ছে কোন পার্টটা। এই যে এই পার্টটা, অ্যালকোহলের সাথে যে ফ্যাটি অ্যাসিড থাকে ওইটা কি সিস ফ্যাটি অ্যাসিড নাকি ট্রান্স ফ্যাটি অ্যাসিড? এবং আমাদের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সিস ফ্যাটি অ্যাসিডটা হচ্ছে মোর হেলদিয়ার ফর হিউম্যান বডি। ওকে, তাহলে আমরা কি পাইলাম? তাহলে আমরা হচ্ছে পাইলাম যে যদি আমরা ফ্যাটের কথা বলি স্যাচুরেটেড আনস্যাচুরেটেড ক্ষেত্রে আনস্যাচুরেটেড ফ্যাটটা বেশি হেলদি। আর যদি ফ্যাটি অ্যাসিড কোনটা আছে, অ্যালকোহল তো সবগুলোতেই আছে এবং অ্যালকোহলটা গ্লিসারল এখানে ফিক্স। হ্যাঁ, এই জন্য এটাকে নিউট্রাল লিপিড বলা হয়। এখানে হচ্ছে গ্লিসারল থাকে, গ্লিসারল এটা ফিক্স। তাহলে গ্লিসারলের সাথে যে ফ্যাটি অ্যাসিডটা যুক্ত হবে সেটা কি সিস ফ্যাটি অ্যাসিড নাকি ট্রান্স ফ্যাটি অ্যাসিড? এই পড়াগুলো হচ্ছে জৈব যৌগে আছে, তো এখানে আর আমরা ডিটেলসে কিছু বললাম না। ওই যদি সিস ফ্যাটি অ্যাসিড হয় ওই জিনিসটা হচ্ছে মোর হেলদিয়ার দেন ট্রান্স ফ্যাটি অ্যাসিড। ট্রান্স ফ্যাটি অ্যাসিডটা শরীরের জন্য বেশি ক্ষতিকর, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। আর মনোহাইড্রক্সি বা একটা OH কন্টেইনিং অ্যালকোহলের ক্ষেত্রে এটার উদাহরণ হচ্ছে মোম, অর্থাৎ মৌচাকে যেটা থাকে বা আমরা মৌমাছির ক্ষেত্রে যেটা দেখি। এটা দেখতে কেমন হতে পারে? এটা এরকম হতে পারে CH3O, এই যে OH ছিল আর এখানে হচ্ছে এর সাথে রিয়াকশন করবে
একটা অ্যাসিড। তো এখানে কি হবে, হাইড্রোজেন আর OH চলে যাবে, তো হাইড্রোজেন চলে গেল, OH চলে গেল পানি হিসেবে, তখন এটা দেখতে এরকম হবে। এভাবে বন্ধন দেওয়া যায়, বা হচ্ছে কার্বনের সাথে আসলে বন্ধন হয়, ভালোভাবে বোঝার জন্য যে এইভাবে দেখা যায়। এইটা হচ্ছে একটা মোমের এক্সাম্পল হইতো। আর অয়েল আর ফ্যাটের ক্ষেত্রে হচ্ছে, বা নিউট্রাল লিপিডের ক্ষেত্রে এরা হচ্ছে উদাহরণ। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এই সাইডটা পড়ে ফেললাম, সরল লিপিডটা। এখন যুগ্ম লিপিডের ক্ষেত্রে কি হবে, সরল লিপিডের সাথেই হচ্ছে অলিপিড জাতীয় জিনিস থাকবে। যেমন কে থাকতে পারে, যেমন হচ্ছে ফসফোলিপিড। ফসফোলিপিড কোথায় থাকে, এক কথায় বায়োলজিক্যাল মেমব্রেন। কারা কারা বায়োলজিক্যাল মেমব্রেন, যে কোনো ধরনের মেমব্রেন, যেমন সেল মেমব্রেন, প্লাস্টিডের মেমব্রেন, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মেমব্রেন। সোজা কথা, ঝিল্লিবদ্ধ অঙ্গাণু যারা আছে, ঝিল্লিবদ্ধ অঙ্গাণুর মেমব্রেন যোগ কোষ ঝিল্লি বা কোষ মেমব্রেন, এরা হচ্ছে ফসফোলিপিড এর আন্ডারে। ওই যে ফসফোলিপিড বাইলেয়ার ছিল। আচ্ছা, দেন হচ্ছে কি আছে, লাইপোপ্রোটিন আছে, অর্থাৎ প্রোটিন যুক্ত থাকবে লিপিডের সাথে, লাইপোপ্রোটিন। লাইপোপ্রোটিনের উদাহরণ কি, লাইপোপ্রোটিনের উদাহরণ হচ্ছে HDL, লাইপোপ্রোটিনের উদাহরণ হচ্ছে LDL। এরা, HDLটা হচ্ছে গুড কোলেস্টেরল, মনে রাখতে হবে, আর LDLটা হচ্ছে ব্যাড কোলেস্টেরল। এটা কিভাবে, যে জি এর পরে এইচ আসে, তাহলে আমরা এভাবে মনে রাখতে পারি গুড কোলেস্টেরল, এবং এটা হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো। কি কাজ করে, HDL এর কাজ হচ্ছে রক্ত থেকে বা হচ্ছে যকৃৎ থেকে লিপিড বা তেল জাতীয় পদার্থগুলোকে কালেক্ট করে বা সংযুক্ত করে হচ্ছে আমার অন্যান্য জায়গাতে স্কিনের নিচে নিয়ে আসা, বা হচ্ছে অন্যান্য জায়গাতে খরচ করা, অর্থাৎ শরীরের জন্য এটা ভালো। তারপরে হচ্ছে আর কি উদাহরণ হতে পারে, সালফোলিপিড। সালফোলিপিডের ক্ষেত্রে একটা কথাই বলা আছে, যে এরা হচ্ছে ক্লোরোপ্লাস্টে সীমাবদ্ধ থাকে। শুধু এই একটা লাইন পড়লেই হবে। এরপরে আছে হচ্ছে গ্লাইকোলিপিড, অর্থাৎ কার্বোহাইড্রেট। গ্লাইকো মানে হচ্ছে কার্বোহাইড্রেট, গ্লাইকোলিপিড। গ্লাইকোলিপিড কি হবে, গ্লাইকোলিপিড হচ্ছে গ্লুকোজ তৈরি বা হচ্ছে সালোক সংশ্লেষণের সাথে যুক্ত যত কাজ, এই লাইনটা বাদে, ক্লোরোপ্লাস্টে সীমাবদ্ধ, এই লাইনটা বাদে। যদি বলে ক্লোরোপ্লাস্টে কার অবস্থান বেশি বা অন্য কোনো ধরনের কথা, তাহলে সালোক সংশ্লেষণের সাথে যুক্ত, তাহলে ওই ক্ষেত্রে হচ্ছে আমার গ্লাইকোলিপিড বলতে হবে। তাহলে এই চারটা জিনিস হচ্ছে আমার যুগ্ম লিপিডের ভিতরে আসে। এরপরে হচ্ছে উদ্ভূত লিপিড বা ডিরাইভড লিপিড। উদ্ভূত লিপিডের তিনটা উদাহরণ আছে। একটাকে বলা হচ্ছে স্টেরয়েডস, এরপর হচ্ছে টার্পিন, আর হচ্ছে রাবার। এই তিনটা নিয়ে বই কিছু কথা বলা আছে। যেমন স্টেরয়েডের ক্ষেত্রে স্টেরয়েড নিউক্লিয়াস আছে, এই স্টেরয়েড নিউক্লিয়াসের সাথে যখন OH যুক্ত হয়, এই জিনিসটাকে বলা হয় স্টেরল। এবং এই স্টেরলের আন্ডারে বিভিন্ন উদাহরণ আছে, যেমন কোলেস্টেরল, তারপর হচ্ছে স্টিগমাস্টেরল, তারপরে হচ্ছে ডিজিটালিনস, এগুলো হচ্ছে স্টেরলের এক্সাম্পল। তারপরে হচ্ছে আছে বিটাসিস্টোস্টেরল। এই প্রত্যেকটার কাজ বইয়ে বলা আছে, তোরা একটু পড়ে নিবি। যে ডিজিটালিন হচ্ছে হৃৎপিণ্ডের চিকিৎসা বা হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত হয়, কোলেস্টেরল হচ্ছে কোষ মেমব্রেনের অংশ, স্টিগমাস্টেরল হচ্ছে কোথায় থাকে, এইসব। ওকে, টারপিনটা হচ্ছে উদ্ভিদের ঘ্রাণের জন্য দায়ী, যেমন তুলসী পাতার ঘ্রাণ সবাই হয়তো বা পাইছস, তো ওইটা অ্যাকচুয়ালি টারপিনের জন্য হয়। আর রাবারটা হচ্ছে রাবার গাছের কষ থেকে তৈরি করা, এটা তো সবাই জানে। আমাদেরকে আরেকটা টাইপের লিপিড সম্পর্কে জানতে হবে, যেটা হচ্ছে ভিন্নধর্মী লিপিড বলা হয়। আচ্ছা, তো কারা আসে এই ভিন্নধর্মী লিপিডের আন্ডারে? প্রথমে হচ্ছে
ক্যারোটিনয়েডস। আচ্ছা, এরা আসলে কি? এরা আসলে হচ্ছে কমলা রঙের পিগমেন্ট। ওকে? আচ্ছা, যেমন বিটা ক্যারোটিন থেকে ভাইটামিন এ তৈরি হয়। ভাইটামিন এ থেকে রোডপসিন তৈরি হয়। আর রোডপসিন হচ্ছে দেখতে সহায়তা করে। তাহলে বিটা ক্যারোটিন থেকে যদি ভাইটামিন এ শরীরে না যায় এবং রোডপসিন যদি তৈরি না হয়, তখন হচ্ছে আমরা দেখতে পারবো না। তখন হচ্ছে একটা রোগ হয় যেটাকে বলা হয় রাতকানা রোগ, অর্থাৎ রাতের বেলাতে দেখা যায় না। ওকে? তারপরে হচ্ছে ২ নাম্বার অপশনে আছে স্টেরয়েডস। আচ্ছা, এই স্টেরয়েডস এর ক্ষেত্রে আমাদেরকে কিছু জিনিস জানতে হবে, যেমন টেস্টোস্টেরন, এটা একটা স্টেরয়েড হরমোন। তারপরে হচ্ছে ইস্ট্রোজেন, যেটা এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে বেশি থাকে, ইস্ট্রোজেনটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে বেশি দেখা যায়। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আছে, এদের কাজ কি? এদের কাজ হচ্ছে যৌনতা প্রকাশ পায়, অর্থাৎ গলার স্বর মোটা হওয়া, দাড়ি হওয়া, তারপরে হচ্ছে শরীরের অন্যান্য অঙ্গভঙ্গি মেয়েদের মতো হওয়া, ইস্ট্রোজেন বেশি থাকলে, টেস্টোস্টেরন বেশি থাকলে ছেলেদের মতো হওয়া। আরেকটা স্টেরয়েড হচ্ছে কর্টিজল। কর্টিজল হচ্ছে একটা হরমোন যা হচ্ছে বিপদের সময় আমাদেরকে রক্ষা করে। আচ্ছা, তারপরে আরো কিছু জিনিস আছে, যেমন এরা স্টেরয়েড হচ্ছে বাইল সল্ট বা পিত্ত লবণ তৈরিতে সহায়তা করে। ঠিক আছে? তারপরে হচ্ছে ৩ নাম্বারে ভিটামিন। এখন সব ভিটামিন আসলে ভিন্নধর্মী লিপিড না। হ্যাঁ? ভিটামিনের মধ্যে ২ টা গ্রুপ আছে। আর একটা দল হচ্ছে লিপিডে দ্রবীভূত হয়, একটা দল হচ্ছে প্রোটিনে দ্রবীভূত হয়। যারা লিপিডে দ্রবীভূত, অর্থাৎ ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে, এদেরকে বলা হয় হচ্ছে ভিন্নধর্মী লিপিড। আর ভিটামিন বি আর হচ্ছে ভিটামিন সি, B12 অ্যান্ড সি, এরা হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন। শুধু এতটুকু এখানে জেনে রাখ, কিন্তু এরা আসলে ভিন্নধর্মী লিপিড হবে না। ঠিক আছে? এরা ভিন্নধর্মী লিপিড না। ভিন্নধর্মী লিপিড হচ্ছে ভিটামিন এ, ডি, ই, কে, এবং এরা কোথায় থাকে? এটা একটু বই থেকে পড়ে নিবি। কোত্থেকে পাওয়া যায়? উৎস বা সোর্স মুখস্থ করতে হবে। ঠিক আছে? তাহলে এই ছিল হচ্ছে আমাদের কোষ রসায়ন চ্যাপ্টার। এরপরে হচ্ছে আমরা শুরু করব আ উদ্ভিদ শারীরতত্ত্ব, এবং এই চ্যাপ্টারটা বেশ কঠিন এবং সুন্দর। তো আমরা ওইটা থেকে শুরু করব পড়ানো।